আজকের আমরা এসএলএসটির নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে একটা প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম, যেটি মূলত এসএসসি পরীক্ষার প্রশ্নের অনুকরণে করা হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ। উৎসাহী ও আগ্রহী সবাইকে বলছি, এই রকম আরও প্র্যাকটিস সেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। অবশেষে আশা করব প্র্যাকটিস সেট পরীক্ষা দিয়ে সবাই কেমন নাম্বার পেলে কমেন্ট করে জানাবে। এই জানানোর ফলে আমার পরবর্তী প্র্যাকটিস সেট করবার জন্য কিছুটা উৎসাহ জোগাবে। যাই হোক, আর দীর্ঘ করব না। প্রথম প্রশ্ন হচ্ছে, ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে? অপশান ক ঘনরাম চক্রবর্তী, খ কানাহরি দত্ত, গ ময়ূর ভট্ট, ঘ মুকুন্দ চক্রবর্তী। তাহলে এই জায়গা থেকে আমাদের উত্তর কি হচ্ছে? হ্যাঁ, অপশান ক ঘনরাম চক্রবর্তী। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গোবিন্দ দাস কার কাছে দীক্ষা নিয়েছিল? চৈতন্যদেব, না শ্রীনিবাস আচার্য, না রূপ গোস্বামী, না জীব গোস্বামী? উত্তর কি হচ্ছে? অপশান খ শ্রীনিবাস আচার্য। 3 নম্বর প্রশ্ন কি বলছে? সভ্যতার শেষ পূর্ণ বাণীটি কি? সুন্দরের আরাধনা, না খ দিনের অন্তিম সময় ঘোষণা, না গ ক্ষমা করো, না ঘ বাজাও ঘন্টা বাজা? তাহলে সেই জায়গা থেকে আমাদের এখানকার উত্তর হচ্ছে অপশান গ ক্ষমা করো। সিরাজ কত মাস রাজত্ব করেছিল? 12 মাস, 15 মাস, 18 মাস, না 24 মাস? সেই জায়গা থেকে আমাদের উত্তর কি হচ্ছে? অপশান খ 15 মাস। 5 নম্বর প্রশ্ন, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশের আগে সম্পাদকের কি করা উচিত? কত বলছে গুণগত মান যাচাই, কত বলছে লেখার ভুল ত্রুটি বিষয়ে অবগত করা, 3 নম্বরে বলছে ত্রুটির জন্য প্রকাশ না করা, আর 4 নম্বরে অপশান ঘতে বলছে অভিজ্ঞ লোক দিয়ে যাচাই করা। তাহলে এর উত্তর হচ্ছে অপশান ঘ অভিজ্ঞ লোক দিয়ে যাচাই করা। সন্ধি বিচ্ছেদ কুজ্ঝটিকা, তাহলে অপশান ক কসু খণ্ডের ত যুক্ত ঝটিক, অপশান খ কসু দ যুক্ত ঝটিকা, অপশান গ কসু দ হসন্ত যুক্ত ঝটিকা, আর অপশান ঘ কসু খণ্ডের ত যুক্ত ঝটিকা। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে অপশান গ কসু দ হসন্ত যুক্ত ঝটিকা, কুজ্ঝটিকা। 7 নম্বরে বলছে আপনা আপনি কোন প্রকার সর্বনাম পদ? পারস্পরিক, না আত্মবাচক, না সমষ্টিবাচক, না সাপেক্ষবাচক? তাহলে সেই জায়গা থেকে আমাদের এটা উত্তর হচ্ছে অপশান ক পারস্পরিক সর্বনাম। 8 নম্বর প্রশ্ন, আলু ব্যবহার কোন দেশের থেকে শিখেছি? আরবি, পর্তুগিজ, ফরাসি, না চীন? তাহলে সেই জায়গা থেকে আমরা অপশান খ পর্তুগিজদের কাছ থেকে আলুর ব্যবহার আমরা শিখেছি। 9 নম্বরে বলছে লিখলুম তাকে নিয়ে, কাকে নিয়ে না কার সম্পর্কে কথা বলা হয়েছে? ইলিয়াস, না নদের চাঁদ, না অঙ্কের মাস্টার, না তপন? তাহলে এখান থেকে আমাদের উত্তর হচ্ছে হ্যাঁ অপশান গ অঙ্কের মাস্টার। ঘরের কোন ছেলের মধ্যে বিশ্বরূপের ছায়া দেখেছেন কবি? বাঙালি অতীশ, বিজয় সিংহ, বিবেকানন্দ, না চৈতন্যদেব? আমাদের উত্তর কি হবে তাহলে? অপশান ঘ চৈতন্যদেব হচ্ছে এর উত্তর। 11 নম্বর প্রশ্ন কি বলছে? অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কে? জ্ঞানদাস, চণ্ডীদাস, গোবিন্দ দাস, না বলরাম দাস? তাহলে সেই জায়গা থেকে আমরা কি জানি? অপশান গ গোবিন্দ দাস হচ্ছে অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা। 12 কি হচ্ছে? চৈতন্য লীলার ব্যাস বলা হয় কাকে? বৃন্দাবন দাস, না জয়ানন্দ, না লোচন দাস, না কৃষ্ণদাস কবিরাজ? তাহলে এখান দিয়ে আমরা কি উত্তর জানি? যেখান দিয়ে আমরা অপশানের যে উত্তরটা হচ্ছে অপশান ক বৃন্দাবন দাস। তবে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে সমস্ত ভিউয়ার্সদের কাছে একটা অনুরোধ, যে এই রকম প্র্যাকটিস সেট আরও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিও বা পরবর্তী প্র্যাকটিস সেট করার জন্য আমরা একটু প্রেরণা পাই। তবে এই একটা প্র্যাকটিস সেট করা মুখের কথা নয়, অনেক প্রশ্ন এক জায়গায় করে সেগুলোকে লেখালেখি করে তারপরে ভিডিও আকারে আনতে হয়। সেই জন্য সবাইকে বলবো যে একটা লাইক এবং কমেন্ট করে দেবে, সাথে পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। চলো তারপরের প্রশ্ন, কোন কাব্য পরাগলি মহাভারত নামে পরিচিত? ক চৈতন্যমঙ্গল, খ পাণ্ডব বিজয়, গ মনু সংহিতা, ঘ মীমাংসা? তাহলে এখান থেকে উত্তর কি হচ্ছে? অপশান খ পাণ্ডব বিজয়। বাংলা সাহিত্য ও সমাজে কোন শতাব্দীতে চৈতন্য প্রভাব শিথিল হয়ে পড়েছিল? 16 শতাব্দী, না 17দশ শতাব্দী, না অষ্টাদশ শতাব্দী, না পঞ্চদশ শতাব্দী? অপশান খ
পঞ্চদশ শতাব্দী হচ্ছে উত্তর। রামপ্রসাদ সেনের জন্মস্থান কোথায় ছিল? কতে বলছে নৈহাটি, কাঁদরাপাড়া, কামারপুকুর না হালিশহর? তাহলে এখান দিয়ে আমাদের উত্তর কি হচ্ছে? অপশান খ, অপশান ঘ, হালিশহর। 16 নম্বর প্রশ্ন কি বলছে? শোভনের নিরুদ্দেশের পর প্রথম বাড়ি ঢুকতে বাধা কে দিয়েছিল? তার বাবা, না খাজানজি মশাই, না পুরানো নায়েব, না কর্মচারী? এক কর্মচারী। তাহলে উত্তর হচ্ছে কি? অপশান গ, পুরানো নায়েব তাকে প্রথম বাধা দিয়েছিল। 17 নম্বর প্রশ্ন কি বলছে? পদ্মলোচন সাহা 4 টাকা কাপড়ের দাম কত পয়সা নিয়েছিল? অপশান কতে বলছে 6 আনা, খতে 8 আনা, ঘতে 12 আনা, ঘতে বলছে কোনোটিই নয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান ঘ, কোনোটিই নয়। 18 নম্বর প্রশ্ন কি বলছে? অদল বদল নামটি কে সারা গ্রামে ছড়িয়ে দিয়েছিল? পাঠান হাসান, না বাহালি বৌদি, না গ্রাম প্রধান, না গ্রামের ছেলেরা? উত্তর হচ্ছে কি? অপশান গ, গ্রাম প্রধান। অপূর্বর প্রথম শ্রেণীর যাত্রীর টিকিট থাকার সত্ত্বেও রাতে বারবার ঘুমে বিঘ্ন হওয়ার কারণ কি ছিল? তার নাম ঠিকানার জন্য, ইউরোপিয়ান না হওয়ার জন্য, প্রথমবার রেল ভ্রমণের জন্য, রাত্রে অনাহারের জন্য? কোনটা? তাহলে এর উত্তর হচ্ছে ইউরোপিয়ান না হওয়ার জন্য। 20 নম্বর প্রশ্ন কি বলছে? কোথায় পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স হয়েছিল? ইংল্যান্ড, কফি হাউসে, না সান্তিয়াগো, না আমেরিকাতে? তাহলে উত্তর হচ্ছে সান্তিয়াগোতে। শকুন্তলার 2 সখীর নাম অনুসুয়া, না প্রিয়ংবদা, নাকি ক ও খ, না মেনকা? সেই জায়গা থেকে আমাদের উত্তর হচ্ছে অপশান ক, ক ও খ, অর্থাৎ প্রিয়ংবদা অনুসুয়া দুজনেরই হবে। তারপরে কি হচ্ছে? বিধবার মোকদ্দমা কার সাথে হয়েছিল? প্রতিবেশী, না জ্ঞাতির সঙ্গে, না জ্ঞাতি ভাতার সঙ্গে, না স্বামীর বন্ধুর সাথে? তাহলে আমাদের উত্তর কি হচ্ছে? অপশান খ, জ্ঞাতির সঙ্গে। পরবর্তী প্রশ্ন, বীর হনুমান কার আদেশ পেয়েছিল? চণ্ডীর, না মনসার, না অম্বিকার, না শিবের? তাহলে উত্তর হচ্ছে চণ্ডীর আদেশ পেয়েছিল। ইলিয়াস কত বছর বয়সে কোট বিক্রি করতে বাধ্য হয়েছিল? 35, 55, 70, 80? তাহলে উত্তর হচ্ছে অপশান গ, 70 বছর বয়সে। সুকুমার রবীন্দ্র ঠাকুরের বক্তৃতা কার নামে চালিয়ে দিয়েছিল? শেক্সপিয়র, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, না বার্নার্ড শ? তাহলে উত্তর কি হচ্ছে? অপশান ঘ, বার্নার্ড শ। সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না কে? বিদ্যালয়, নজরুল, রবীন্দ্রনাথ, না বঙ্কিম? তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তর কি হচ্ছে? অপশান ক, বিদ্যাসাগর মহাশয় তার সাধু রচনার মধ্যে বিদেশি শব্দ একদম ব্যবহার করতেন, মানে বিদেশি শব্দ বর্জন করেছে। কেশবতী কন্যা কাকে বলা হয়েছে? মৃত মনিয়াকে, নাকি রূপসী বিন্যাসকে, নাকি নীল সন্ধ্যাকে, নাকি লাল বটের ঢেউ? তাহলে এখানে আমাদের উত্তর কি হচ্ছে? অপশান গ, নীল সন্ধ্যাকে। তারপরে বলছে আমাদের 28 নম্বর প্রশ্ন, কিন্তু আমাদের এখানে লেখা হয়ে গেছে 24 নম্বর। যাই হোক, দাগ নাম্বারটা বড় কথা নয়, প্রশ্নটা হচ্ছে আসল। ফুল কিসের প্রতীক? পুরানো স্মৃতি, না বিশ্বাস, না অতীত জীবন, না ক ও খ? তাহলে এখান দিয়ে আমাদের বিশ্বাস হচ্ছে ফুলের প্রতীক। 29 বলছে আজন্ম নেত্রীকে কে হবে? কতে বলছে মিসেস সেভিয়ার, নোবেল, স্টাডি, না মিস মুলার? এখানে হবে মিস মুলার। এই জন্য আমরা জানি যে মিস মুলারের একটা মনের মধ্যে চিন্তা ভাবনা রয়েছে যে টাকা দুনিয়াকে পাল্টে দেওয়ার জন্য তার টাকাই হচ্ছে বিশেষ প্রয়োজন। 30 কি বলছে? বীরপাল ও ধীমান কোন যুগের ভাস্কর্য শিল্পী ছিল? পাল যুগ, সেন যুগ, গুপ্ত যুগ, না সুলতানি যুগ? তাহলে এখানে আমাদের কি উত্তর হচ্ছে? এখানে আমাদের উত্তর হবে পাল যুগ। তবে মক টেস্টটা দিয়ে পরীক্ষায় কে কত পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য সবাইকে অবশ্যই বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং সাথে একটা লাইক এবং কমেন্টের জন্য আশা করব। তবে চ্যানেলটার নাম ভুলে যেও না, অবশ্যই মনে রেখো ডিপ্রো স্টাডি পয়েন্ট, যেটা যে স্টাডি পয়েন্টটা সর্বক্ষণ ভিউয়ার্সদের সাথে রয়েছে, সঙ্গে রয়েছে।